জনগণ জানতে চায় এখনো 1996 সাল থেকে 2024 7 জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা। এই প্রশ্নগুলো জনগণের অবলোক নয়। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন। আমার আবু সাইদ খোকন মুগ্ধের রক্তের কথা তুলে ধরেছেন। ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন। সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি, আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফখরুলের মতো এই 80 বছর লোককে জেল কাটতে হয়েছে। মির্জা আব্বাস গয়সর, আজকে রিজভী, যারা জেল কেটেছে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অফিসে ভেঙে মেহেদী বিপ্লবরা যে অন্যায় করেছে তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে হবে। আসুন সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ পাক ডক্টর ইউনূস যেরকম ভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে, এই বিপ্লবী ছাত্র সমাজের আন্দোলনে এই বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূসের জন্য দোয়া করি। আল্লাহ পাক উনাকে যেন শক্তি দেন, বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান দল বল নিয়ে বাংলাদেশের ক্ষমতা আসতে পারে, যে ক্ষমতায় এসে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, গণতন্ত্র অটুট থাকবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকবে। এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে, এই দোয়া কামনা করে